This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা। বিরূপাক্ষ বিশ্বাসকে বদলির নির্দেশ স্বাস্থ্য দফতরের। বর্তমান মেডিকেল থেকে বিরূপাক্ষকে বদলির নির্দেশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হুমকি সংস্কৃতিতে নাম জড়িয়েছিল এই বিরূপাক্ষর। চিকিৎসক পড়ুয়াদের ভয় দেখানোর অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে। প্রশ্ন ওঠে বিরূপাক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার মধ্যে বিরূপাক্ষকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপে বদলি করা হয়। বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট পদে পোস্টিং ছিল বিরূপাক্ষ। তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অন্তর্গত কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে। আরও একবার আপনাদের জানাই, বিরূপাক্ষ বিশ্বাস তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। এই বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির একটা অন্যতম সদস্য এবং তার বিরুদ্ধে রীতিমতো হুমকি দেওয়া, ভয় দেখানোর একটা সংস্কৃতির নাম জড়িয়েছিল তার বিরুদ্ধে। চিকিৎসক সংগঠনের নেতা সজল বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, এই যে বিরূপাক্ষ বিশ্বাসকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠলো তারপর আমরা দেখলাম তাকে বদলি করে দেওয়া হলো, আপনি কিভাবে দেখছেন এই বদলিকে? হ্যাঁ, এটা তো আন্দোলনের চাপে করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, যেহেতু জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ সবারই একটা আন্দোলন চলছে। যে আন্দোলনের মধ্যে আজকে আরজি করের তরুণী চিকিৎসকের হত্যা এবং ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যেমন আছে, তেমন আমরা মনে করি যে এই যে ঘটনাটা, নৃশংস ঘটনাটা ঘটতে পারলো, এর পেছনে তো একটা মারাত্মক একটা দুর্নীতির চক্র কাজ করে। সেই দুর্নীতির চক্র কাজ করার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে বাধ্য হয়েছে। স্বাভাবিকভাবে এই যে দুর্নীতিগুলো চলে বিভিন্ন জায়গায়, স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে, সেই দুর্নীতি চক্র যারা চালায় তাদেরকেও যদি আজকে না শাস্তি দেওয়া যায় বা তাদেরকে যদি সেই চক্রগুলোকে না ভাঙা যায়, তাহলে করেন যে এটা সত্যি শাস্তি হলো নাকি খানিকটা বিরূপাক্ষকে সুবিধা করে দেওয়া হলো? এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলতে চাইছিলাম যে এইটা প্র্যাকটিক্যালি উনি, ওর বিরুদ্ধে যা অভিযোগ আছে বিভিন্ন মহল থেকে আসছে বা উনি যেসব কাজগুলো করেছেন এবং আমাদের সাথেও যেসব কাজগুলো করেছেন, তাতে করে এটা কোনো শাস্তির পর্যায়ে পড়ে না। কারণ এমনিটি ট্রান্সফার তো কোনো শাস্তি নয় প্র্যাকটিক্যালি, কারণ ওটাতে রুটিন প্রসেস অনেক সময় চলে। উনি তো এতদিন প্র্যাকটিক্যালি হচ্ছে বেআইনি ভাবে, উনি এমইএস এর লোক নয়, অথচ বেআইনি ভাবে একটা মেডিকেল কলেজে উনি ছিলেন। এটা তো ওনার ক্ষেত্রে কোনো শাস্তি তো নয়। আমরা যেটা দাবি করছি যে উনার এগেনস্টে যা যা অ্যালিগেশন আছে সেটার উচ্চ পর্যায়ের বিচার বিভাগে তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ উনি যা যা করেছেন বা করে বেড়াচ্ছেন তাতে উনার আজকে মেডিকেল কমিউনিটির কলঙ্ক আছে, মেডিকেল রেজিস্ট্রেশনটাই থাকা উচিত না। আমরা তো এনএমসির কাছে আমরা চিঠি করবো যে এই ধরনের যারা প্রকৃতি যারা করে, এই ধরনের দুর্নীতির চক্র যারা চালায়, তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে না কেন সেটা জানিয়ে আমরা এনএমসিকে আমরা চিঠি করবো। অতএব এটা কোনো শাস্তির পর্যায়ে পড়ে না, আরো অনেক বড় কিছু অপেক্ষা করছে, সেটার জন্য আমরা আন্দোলন চাইছি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিরূপাক্ষ বিশ্বাস, যার বিরুদ্ধে হুমকি সংস্কৃতিতে নাম জড়িয়েছিল তার, এবং সেক্ষেত্রে তাকে হুমকি দিতে শোনাও গেছিল। শুনুন, দেখুন। ডাক্তার কবে হবি? মানে তুই পাস করে করবি, সার্টিফিকেট না পাস করলে কি হবে? কেন করবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে? আমি তো কিছু করিনি দাদা, কেন কি হয়েছে? বিএসএ করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই যদি কথা না শুনবিস, আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করিনি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আজকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? শুনলেন অডিও ক্লিপটা।
সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি থ্রেট দিতেন, তিনি হুমকি দিতেন, তার সঙ্গে হুমকি সংস্কৃতি এই শব্দবন্ধটা জড়িয়ে রয়েছে। এই বিরূপাক্ষ বিশ্বাস তাকে দেখা গেছিল ক্রাইম সিনে। আমরাই ছবি দেখিয়েছিলাম, আরও একবার মনে করাই আপনাদের সেই ছবি, যে দিন সেমিনার রুমে এই ঘটনা ঘটে সেই সেমিনার রুমের যে ছবি আমরা পেয়েছিলাম সেখানেও উপস্থিত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। আরও একবার ছবি দেখাচ্ছি আপনাদের, দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে ছবি আমরা প্রথমে জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে পেয়েছিলাম এবং কলকাতা পুলিশের দেওয়া ছবি, দুটো ছবি আরও একবার মনে করিয়ে দিচ্ছি আপনাদের।